একসময় বাংলাদেশকে সাউথ এশিয়ার দুর্বল দেশ ভাবা হতো, কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে। অর্থনৈতিক, সামরিক উন্নয়ন আর স্ট্র্যাটেজিক অবস্থানের কারণে বাংলাদেশকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তাহলে প্রশ্ন হলো, বাংলাদেশ কি সত্যি ভারতকে টক্কর দিতে পারবে? সেটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। তো চলুন একটা লাইক দিয়ে শুরু করা যাক। বাংলাদেশ এখন আর শেখ হাসিনার দেশ না, এটা একটি স্বাধীন সার্বভৌম দেশ। ইন্ডিয়ার মুখ্যমন্ত্রী বলেছিলেন বাংলাদেশকে দখল করতে নাকি তাদের কয়েক মিনিটের ব্যাপার। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। কিন্তু আমি ওনার উদ্দেশ্যে বলতে চাই, যুদ্ধ শুধু অস্ত্র আর সংখ্যায় বড় হলে জেতা যায় না, লাগে কৌশল, স্ট্র্যাটেজিক অবস্থান আর সাহস। যদি অস্ত্র আর শক্তি দিয়ে যুদ্ধ জেতা যেত, তাহলে রাশিয়া ইউক্রেনের থেকে কয়েক গুণ বেশি শক্তিশালী। তাহলে তো ইউক্রেনের অনেক আগে হেরে যাওয়ার কথা ছিল। বাংলাদেশ ছোট হতে পারে, কিন্তু কমজোর না। তাহলে কি বাংলাদেশ চাইলে ইন্ডিয়াকে টক্কর দিতে পারবে? তো চলুন এবারে ইমোশনকে সাইডে রেখে বাস্তব কিছু কথা বলি। বাংলাদেশ এটা ওই দেশ যেটা কখনো মাথা ঝুঁকায়নি, না ইংরেজদের কাছে, না 1971-এ, না 2024-এ। বাংলাদেশের মানুষ লড়তে জানে, হার মানতে নয়। কিন্তু আমাদেরকে আরেকটা বিষয় নিয়েও ভাবতে হবে। বাংলাদেশের সামরিক শক্তি, বর্ডার গার্ডে যে বসে যে মানুষটি আপনাকে পাহারা দিচ্ছে, তার হাতে যে বন্ধু, তা আপনার বাপের জন্মের আগে ডিজাইন করা। বাংলাদেশের নেই কোনো নিউক্লিয়ার ওয়েপন, আধুনিক বিশ্বে এসেও বাংলাদেশের নেই কোনো নিজস্ব মিসাইল সিস্টেম। আমার মনে হয় বাংলাদেশের বর্তমান সরকারের এই বিষয়ে নজর দেওয়া উচিত। বাংলাদেশের নিজস্ব নিউক্লিয়ার অস্ত্র বানানো উচিত। আমি মানলাম ভারত অনেক শক্তিশালী, কিন্তু বাংলাদেশে কমজোর না। যদিও বাংলাদেশ এখন ভারতকে টক্কর দেওয়ার মতো শক্তিশালী হয়নি, কিন্তু যদি ভারত জেনে শুনে বাংলাদেশে হামলা করে, তাহলে বাংলাদেশ মোটেও চুপ করে থাকবে না। দর্শক, এই ছিল আজকের ভিডিওটা যদি একটুকুও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আহসান, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।